দেখো আর কয়েক ঘন্টা পরেই তোমাদের শুরু হচ্ছে তোমাদের ফিলোসফি অর্থাৎ দর্শন। এই দর্শনের মধ্যে দেখো আজকে কিন্তু তোমরা এখন কালকের পরীক্ষার জন্য এই কোশ্চেনটি তোমরা উত্তর দেবে এবং সঙ্গে সঙ্গে আমি তোমাদের উত্তর বলে দেবো। এটা কিন্তু চলছে তোমাদের দেখো এক্সাম 2। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক কালকের পরীক্ষার জন্য। এর আগে কিন্তু অলরেডি ভিডিও আরো দুটো দিয়েছি, সেই ভিডিওগুলো তোমরা ডেসক্রিপশন লিঙ্ক থেকে দেখে এসো। আর অন্যদিকে তোমাদের কিন্তু এক্সাম 1ও কিন্তু ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে। তো কালকের পরীক্ষার জন্য তোমরা দেখে নাও গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষা তোমাদের আসতে চলেছে। দেখো উচ্চ মাধ্যমিক ফিলোসফি, এই ফিলোসফির মধ্যে থাকছে তোমাদের লাস্ট মিনিট সাজেশন। আর লাস্ট মিনিট সাজেশন থাকছে তোমরা ঘরে বসে তোমরা পরীক্ষা দাও এক্সাম 2। ঠিক আছে, তো দেখে নাও তোমাদের প্রথমে রয়েছে এমসিকিউ। দেখো আমি প্রথমে তোমাদের এমসিকিউ 27টি গুরুত্বপূর্ণ এমসিকিউ বলে দিচ্ছি, চলো দেখে নেওয়া যাক। দেখো এখানে রয়েছে প্রথম কোয়েশ্চেন রয়েছে লোগোস শব্দটির অর্থ কি। দেখো লোগোস শব্দটির অর্থ দেখো তোমরা যারা পারবে তোমরা কিন্তু লিখবে ইয়েস লিখবে। ঠিক আছে, তোমরা কিন্তু দাগ নাম্বার 1 দিয়ে লিখবে ইয়েস, না পারলে লিখবে নো। তার মানে এখানে উত্তর কিন্তু হবে তোমাদের চিন্তা। ঠিক আছে, অর্থাৎ থিংকিং, অর্থাৎ তোমাদের রয়েছে বি ইজ দ্য কারেক্ট আনসার। যারা পারবে ইয়েস, যারা পারবে না নো। ঠিক আছে, আর ইয়েস লিখে কিন্তু 1 নাম্বার দিয়ে দেবে। এরপরে তোমরা দেখো রয়েছে সেকেন্ড কোয়েশ্চেন। দেখো অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে কি বলে। যখন পারবে তখন লিখবে ইয়েস। ঠিক আছে, ইয়েস লিখবে, না পারলে নো। অর্থাৎ উত্তর কল্পনা রয়েছে, অনুভূতি রয়েছে, শীতে সংবেদন রয়েছে, যুক্তি রয়েছে। অর্থাৎ দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার, যুক্তি, লজিক। এরপরে রয়েছে দেখো তোমাদের থার্ড কোয়েশ্চেন, একটি নিরপেক্ষ বচনের অংশ কি। দেখো মানে অংশ কটি। উত্তর কিন্তু হবে দেখো দেখো এখানে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু এর আগের ভিডিওতে হয়েছে। উত্তর কিন্তু দেখো হবে 4টি, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে দেখো বিধেয় পদ ব্যাপ্য হয় ড্যাশ বচনে। উত্তর হবে কিন্তু অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, প্রশ্নার্থক। অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নাও তোমাদের রয়েছে 5। দেখো বলা হয়েছে সাবেকি বিরোধিতার বর্গক্ষেত্র বর্গক্ষেত্র অনুসারে যদি এ বচন মিথ্যা হয় তবে একই উদ্দেশ্যে ও বিধেয় যুক্ত ই বচনের সত্যমূল্য কি হবে। উত্তর কিন্তু হবে অনিশ্চিত। অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার, অনিশ্চিত। এরপরে চলো রয়েছে তোমাদের 6। মিশ্র দেখো প্রাকল্পিক ন্যায় ন্যায়ের দ্বিতীয় আশ্রয় বাক্যটি হলো কোনটি। উত্তর কিন্তু হবে দেখো নিরপেক্ষ বচন, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে বলা হয়েছে দেখো বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়। দেখো একটি বিকল্পকে অস্বীকার করে অপর বিকল্পকে স্বীকার করলে যে যুক্তি আকারটি হয় সেটি কোনটি। সেটি কিন্তু উত্তর একবারে বলে দিচ্ছি দেখো ডিএস। অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার, ডিএস। এরপরে রয়েছে দেখো তোমাদের 8। দেখো জর্জ বুল বলেন অস্তিত্বমূলক তাৎপর্য আসলে কি। একটি কিন্তু দেখো একটি প্রাকল্পিক বাক্য। ঠিক আছে, অর্থাৎ হয় ইজ দ্য কারেক্ট আনসার, প্রাকল্পিক বাক্য। ঠিক আছে, এরপরে দেখে নাও তোমরা রয়েছে তোমরা পারলে ইয়েস, না পারলে নো। দেখো সকল এস হয় পি, তার মানে দেখো এর এর বুলীয় ভাষা হলো কোনটি। দেখো তার মানে এটা হবে কিন্তু তোমাদের এসপি ইকুয়াল দেখো দেখো ও। ঠিক আছে, অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 10 এ রয়েছে দেখো নিঃশূন্য পদের উদাহরণ কি। দেখো নিঃশূন্য পদের উদাহরণ হলো পক্ষীরাজ ঘোড়া। অর্থাৎ রয়েছে তোমাদের পক্ষীরাজ ঘোড়া, খ ইজ দ্য কারেক্ট আনসার মানে বি। এরপরে রয়েছে দেখো তোমাদের পরিপূরক শ্রেণী বলা হয় কোনটিকে। দেখো উত্তর কিন্তু হবে মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে। ঠিক আছে, মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 12। দেখো এসপি সমান সমান 0, এই বুলিয় মানে শূন্য। তো এই বুলিয় এসপি সমান সমান ও, এই বুলিয় দেখো লিপিটির বচনটি হলো কি। দেখো এটা কিন্তু হবে ই, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে দেখো 13। অস্তিত্বমূলক তাৎপর্য হলো কি। উত্তর কিন্তু হবে যার বাস্তব অস্তিত্ব থাকবে। দেখো আমি বলবো তোমরা শুনবে আর উত্তরগুলো তোমরা কমেন্ট করবে। দেখবে তোমাদের কিন্তু কালকের পরীক্ষার জন্য মুখস্থ হয়ে যাবে, তোমাদের আর নতুন করে কিছু পড়ার দরকার হবে না। তো দেখো এরপরে রয়েছে দেখো তোমাদের 14। 14 মধ্যে বলা হয়েছে এসও, এর অর্থ হলো এস শ্রেণী। দেখো তার মানে এটা হবে শূন্য গর্ভ নয়, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 15। দেখো মানুষ কদাচিৎ সুখী, এর বুলীয় ভাষ্য কি। উত্তর কিন্তু হবে দেখো এসপি সমান সমান হবে তোমাদের কি ও। ঠিক আছে, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 16তে বলা হয়েছে বুলীয় লিপিকে চিত্রের মাধ্যমে প্রকাশ করেছেন কে। উত্তর কিন্তু হবে জর্জ ভেন। অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 17। দেখো
ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্রে সমীকরণ চিহ্নটি হলো কি? উত্তর দেখো রয়েছে সমান সমান। দেখো ওকে, এরপর রয়েছে দেখো তোমাদের 18 যুক্তিবিজ্ঞানী জর্জ বুলের ভাষ্যকে বলা হয় কি? উত্তর কিন্তু হবে দেখো বুলীয় লিপি। বুলীয় লিপি অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 19 বুলীয় ভাষ্যের ধারণাটির উৎস কি? উত্তর কিন্তু হবে দেখো, উত্তর কিন্তু হবে দেখো বচনের অস্তিত্বমূলক তাৎপর্য অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নাও তোমাদের 20 মানুষ সাধারণ সুখী। আ এ বুলীয় ভাষ্য কি? এটার কিন্তু দেখো উত্তর কিন্তু হবে খ ইজ দ্য কারেক্ট আনসার এসপি দেখো আ হ্যাশ তারপরে 0 অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে যত রয়েছে তোমাদের 21 এ সকল এস হয় পি। বুঝতে গেল? সকল এস হয় পি অর্থাৎ এই পদ্ধতির বুলীয় ভাষ্য কি হবে? উত্তর কিন্তু হবে এসপি ইকুয়াল দেখা হবে ও। ঠিক আছে? এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 22 এ সকল এস এটা কিন্তু দেখো বলা হয়েছে সকল এস হয় অপি। তারপরে তার মানে কি বচনটির বুলীয় রূপ কি হবে? উত্তর কিন্তু হবে তোমাদের দেখো বুলীয় রূপ। এই বুলীয় রূপটি এই কোশ্চেনটি তোমাদের জন্য কমেন্টে রাখলাম। দেখো তোমরা কিন্তু অবশ্যই আমাকে এই কোশ্চেনটি কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। যদিও কিন্তু উত্তরটি তোমরা সবাই জানো, তবে 22 এর আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। এটা কমেন্টের জন্য রেখে দিলাম। ওকে। এরপরে চলো রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন মানে 23 এ কোন অ এস নয় পি। দেখো এই বচনগুলিও ভাষ্য আ ভাষ্য হলো কি? এখানে ভাষ্য আর আগেরটা বলেছে কিন্তু রূপ। তার মানে উত্তর কিন্তু হবে দেখো, উত্তর কিন্তু হবে এসপি ইকুয়াল 0 ওকে। তারপরে দেখে নিচ্ছি আমি তোমাদের রয়েছে 24 24 এ বলা হয়েছে কোন এস হয় পি বচনটির বুলীয় ভাষ্য কি হবে? উত্তর কিন্তু দেখা হবে খ ইস দা কারেক্ট আনসার দেখো এসপি দেখো আ হ্যাশ দেখো ও ঠিক আছে? অর্থাৎ তোমাদের রয়েছে খ ইস দ্যা কারেক্ট আনসার। এরপরে দেখো এগুলো কিন্তু অসংখ্য আমি দিয়েছি। তোমরা কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে? তোমরা দেখে নিতে পারো। এরপরে 27 এ দেখো বুলীয় ভাষ্যের অনুযায়ী বৈধ বিরোধিতা হলো কি? দেখো উত্তর কিন্তু হবে বিরুদ্ধ অর্থাৎ খ ইস দ্যা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 29 এ যে শ্রেণীর মধ্যে অন্তর একজন সদস্যের অস্তিত্ব আছে তাকে কি বলা হয়? দেখো অশূন্য। তার মানে খ ইস দ্যা কারেক্ট আনসার অশূন্য। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে দেখো রয়েছে 29 এ ফুলের মতে অস্তিত্বমূলক তাৎপর্য নেই। কার নেই? দেখো সামান্য বচনের অর্থাৎ ক ইস দ্যা কারেক্ট আনসার। এরপর রয়েছে দেখো তোমাদের 30 পরিপূরক শ্রেণী বলতে বোঝায় কি? দেখো উত্তর কিন্তু হবে দেখো খ কোন পদে সকল বিপরীত পদের সমষ্টি শ্রেণী অর্থাৎ খ ইস দ্যা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 31 এ এস সমান শূন্য শ্রেণী হলে এর প্রতীক রূপটি কি হবে? উত্তর কিন্তু হবে দেখো এস ইকুয়াল দেখো ও। তার মানে খ। এরপরে দেখে নাও তোমাদের রয়েছে 32 দেখো 32 এর দেখো কোশ্চেনটি দেখে নাও এই কোশ্চেনটির উত্তর তোমরা কিন্তু অবশ্যই তোমাদের উত্তর হবে কিন্তু শত মিথ্যা অর্থাৎ বি ইস দ্যা কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 33 এ কোন সত্যাপেক্ষ দেখো যৌগিক বচনের সত্য মূল্য নির্ভর করে কিসের উপরে? দেখো কোশ্চেনটি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ঠিক আছে? কমেন্ট সেকশনে অবশ্যই 33 নম্বর কোশ্চেনটি আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দেবে। দেখবো কে কোন আনসার করেছো। এরপরে রয়েছে দেখো 34 এ যদি পিভি দেখো কিউ মিথ্যা হয় তবে পি কিউ এর সত্য মূল্য কি হবে? উত্তর এখানে কিন্তু হবে সত্য অর্থাৎ সি ইস দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে আমাদের 35 তো আরোহ অনুমানের সামান্যীকরণ করণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠিত হয় তা হলো কি? তা হলো কিন্তু দেখো রয়েছে সামান্য সংশ্লেষ অর্থাৎ বি ইস দ্য কারেক্ট আনসার সামান্য সংশ্লেষ। এরপরে রয়েছে দেখো তোমাদের 36 আমরা একটি বিশেষ সত্য থেকে আরেকটি বিশেষ সত্যে উপনীত হই। যে আরোহণ অনুমানের অনুমান তা হলো কি? তা হলো দেখো অবৈজ্ঞানিক আরোহ অনুমান। অবৈজ্ঞানিক আরোহ অনুমান। সি ইস দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 37 দেখো অপসারণ সংজ্ঞা প্রদান ইত্যাদি হলো আরোহণ অনুমানের অনুসৃত পদ্ধতি। এটা কিন্তু হবে লৌকিক অর্থাৎ তোমাদের সি ইস দ্য কারেক্ট আনসার লৌকিক। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 38 বহু বহু কারণবাদ বহু কারণবাদ সমর্থন করেন কে? দেখো উত্তর কিন্তু হবে বেইন অর্থাৎ তোমাদের আ এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল কোয়েশ্চেন। ঠিক আছে? অর্থাৎ ইস দ্য মানে ডি ইস দ্য কারেক্ট আনসার। এরপরে বলা হয়েছে ক হলো খ এর পর্যাপ্ত শর্ত এর এ কথার অর্থ কি? এ কথার অর্থ হলো কিন্তু দেখো যদি যদি ক উত্তর কিন্তু যদি ঘটে আ ক ঘটে তবে ঘটে। ঠিক আছে? তার মানে
তার মানে খ কঠিন। ঠিক আছে? উত্তর কিন্তু হবে তোমাদের A ইস দ্যা কারেক্ট আনসার। এরপরে রয়েছে এখন তোমাদের রয়েছে ৪০। কারণ হলো কি? উত্তর কিন্তু শর্তের সমষ্টি। অর্থাৎ B ইস দ্যা কারেক্ট আনসার শর্তের সমষ্টি। এরপরে রয়েছে দেখো পদ্ধতির অযথার্থ প্রয়োগ থেকে আ কোক আ কোক্কালীয় দোষ দেখা যায়। দেখো এখানে কি হবে? এটা কিন্তু উত্তর সম্পূর্ণ হবে বি ইস দ্যা কারেক্ট আনসার ব্যতিরেকি। অর্থাৎ তোমাদের বি ইস দ্যা কারেক্ট আনসার। ঠিক আছে? ৪২ এ রয়েছে দেখো মিলের পদ্ধতির কারণ কি? মূলত পরিমাণগত দিক থেকে বিবেচনা করা হয়। এটা কিন্তু হবে সহ-পরিবর্তন অর্থাৎ বি ইস দ্যা কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের ৪৩ দেখো রয়েছে ৪৩ এর মধ্যে রয়েছে অবরোহ যুক্তির আলোচ্য আ আ বিষয় হলো কি? দেখো উত্তর কিন্তু হবে আকারগত বৈধতা অর্থাৎ A ইস দ্যা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের এসিকিউ। এসিকিউর মধ্যে রয়েছে দেখো খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এগুলো এসিকিউ। এসিকিউর মধ্যে ১ম কোয়েশ্চেন রয়েছে বিবর্তন কাকে বলে? পারলে ইয়েস, এরপরে রয়েছে না পারলে কিন্তু নো। যুক্তির বৈধতা বলতে কি বোঝো? ৩ এ রয়েছে দেখো আ কোন অবৈধ যুক্তির সিদ্ধান্ত কি সত্য হতে পারে? ৪ এ বচনের বিরোধিতা বলতে কি বোঝো? তারপরে রয়েছে দেখো বিরোধিতার মূল ২ টি শর্তগুলো কি, কি? তোমরা দেখে নিতে পারো। এরপরে রয়েছে দেখো যদি এ বচন সত্য হয় তবে এর বিরুদ্ধ বচনের বিরোধী বচনের সত্য মূল্য কি হতে পারে? এরপরে রয়েছে তোমাদের ৭। ৭ এ বলা হয়েছে মিশ্র প্রাকল্পিক দেখো ন্যায়ের অস্বীকার সংক্রান্ত নিয়মটি উল্লেখ করো। এখানে কি হবে দেখে নাও তোমরা। এরপরে উত্তরে করা আছে এরপরে ৮ এ ধ্বংসমূলক আকল্পিক দেখো নিরপেক্ষ ন্যায়। ঠিক আছে? একটি উদাহরণ তোমাদের দিতে হবে। এরপরে রয়েছে তোমাদের বৈকল্পিক বচনের কমপক্ষে কয়টি বিকল্প থাকতে পারে? এরপরে রয়েছে দেখো তোমাদের ১০। ১০ এ বলা হয়েছে ও বচনের বুলীয় ভাষ্য কি? দেখো উত্তর আছে এসপি ইকুয়াল দেখো ০ মানে ও। ঠিক আছে? এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ১১। দেখো ভেনচিত্র বা ভ্যান ডায়াগ্রামে ২ টি পরস্পরছেদী বৃত্ত কয়টি শ্রেণীকে নির্দেশ করে? উত্তর ২ টি আ পরস্পরছেদী বৃত্ত ৩ টি শ্রেণীকে নির্দেশ করে। এরপরে ১২ তে রয়েছে যদি P ও মিথ্যা হয় তাহলে Q এর সত্য মূল কি হবে? এরপরে রয়েছে ১৩ একটি দ্বিকল্পিক দেখো বচন কখন মিথ্যা হয়? এরপরে রয়েছে দেখো তোমাদের আ উপমা যুক্তির ভিত্তি কি? তারপরে ১৫ তে রয়েছে দেখো, উত্তম উপমা যুক্তির একটি উদাহরণ দাও। আরোহ সংক্রান্ত লাভ বলতে কি বোঝো? এরপরে ১৬ তে রয়েছে প্রকৃতির একরূপতা নীতি নীতি কি দাবি করে? দেখো প্রকৃতির একরূপতা নীতি কি দাবি করে? এরপরে রয়েছে দেখো তোমাদের ১৭ মিল প্রদত্ত কারণে প্রদত্ত সংজ্ঞাটি উল্লেখ করো। ঠিক আছে? সংজ্ঞাটি তোমাদের উল্লেখ করা আছে। এরপরে রয়েছে তোমাদের পর্যাপ্ত শর্ত বলতে কি বোঝো? তারপরে রয়েছে দেখো তোমাদের ১৯ এ রয়েছে আবশ্যিক। দেখো আবশ্যিক ও পর্যাপ্ত শর্ত হিসেবে কারণের একটি দৃষ্টান্ত উল্লেখ করো। ঠিক আছে? যেমন কারণ ভিজে কাঠে অগ্নিসংযোগ উৎপাদনের আবশ্যিক। তার মানে পর্যাপ্ত কিন্তু এটি শর্ত। ঠিক আছে? শর্ত রয়েছে। এরপরে রয়েছে লাস্ট কোয়েশ্চেন দেখো বলা হয়েছে বহু আ বহু বহু কারণবাদের বহু কারণবাদের সমস্যা দূর করার একটি 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 উল্লে আ উপায় উল্লেখ করতে হবে। ঠিক আছে? বহু কারণবাদের সমস্যা দূর করার জন্য একটি উপায় উল্লেখ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের এটা কিন্তু 2nd এক্সাম। তো অবশ্যই তোমরা একটু এটাও বলে দেবে যে তোমরা এই আ আগে ছিল দেখো তোমাদের আ এমসিকিউ আর এসিকিউ ২০ টি। তো কে কত পেতে পারো পেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তোমাদের 3rd নাম্বার এক্সামের জন্য লাস্ট 3rd নাম্বার এক্সামের জন্য কিন্তু আর ১ ঘন্টা পরে তোমাদের পাবলিশড হচ্ছে। অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানিও। ধন্যবাদ তোমাদের কালকের পরীক্ষা সবার জন্য বেটার হয়। বেস্ট অফ লাক। গড ব্লেস ইউ।